নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি লেবুর রস সংরক্ষণ পদ্ধতি। এই যে দেখো, আমি এরকম করে লেবুর রসগুলো সংরক্ষণ করছি। দীর্ঘদিন 6 মাস 7 মাস ইজি ইউজ করতে পারবো। যতদিন এটা চলবে ততদিন ইউজ করতে পারবো। এবার কি করে করেছি সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। এর জন্য দেখো, আমি লেবুগুলোকে এই যে মাঝ বরাবর কেটে দুটো করে টুকরো করে নিয়েছি। আর এইটা তো লেবুর রস করা, দেখতেই পাচ্ছ লেবুর রস কি করে করছি। এবার এইভাবে লেবুর রস করতে দেখবে আমাদের কিন্তু খুব একটা কষ্ট হয় না, একটু সময় নিয়ে করতে হয় এই আর কি। তাও খুব বেশি সময় কিন্তু লাগে না, নিশ্চয়ই জানোই এগুলোতে রস করতে একদমই টাইম লাগে না। এইবার এরকম করে আমি সমস্ত লেবুগুলো কিন্তু রস করে নেব। এবার দেখো, যাদের বাড়িতে গাছ আছে তারা বিশেষ করে জানো লেবু কিন্তু একসঙ্গে সব লেবু পেকে যায় এবং নষ্ট হয়। এবার নষ্ট করার হাত থেকে বাঁচাতে গেলে এবং দীর্ঘদিন লেবুর রস আমি ব্যবহার করতে গেলে এবং যে কোনো কাজের সময় ফট করে লেবুর রস যদি আমরা পেয়ে যাই, রস করতে হয় না, এরকম যদি হয়, লেবু তো গাছ থেকে ছিঁড়ে রাখলে ঘরে তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে সে আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে দেখো নিয়ে এসেছি। লেবুগুলোকে ওরকম করে রস করে নিলাম। আর এটা নিশ্চয়ই বুঝতে পারছো, ফ্রিজে বরফ জমাই সেই ট্রে। এবার এই যে এগুলোতে কিন্তু আমি জল দেই, জল না দিয়ে লেবুর রস দিয়েছি প্রত্যেকটা। দেখো, লেবুর রসে পুরো এই যে আইস কিউবগুলো কিন্তু লেবুর রসের, এগুলো এইভাবে আমি জমিয়ে রেখেছি। এই যে জল দেখবে একটু, এই ট্রেগুলোকে প্রেসার দিলে জলের বরফগুলো খুব সহজে উঠে আসে। আর লেবুর রস যেহেতু একটু আঠালো হয়ে থাকে তাই সহজে ওঠে না। না ওঠার জন্য ছুরি দিয়ে সাইডে একটুখানি প্রেসার দিলে উঠে যায়। এবার তখন সবগুলো নিয়ে এবার যদি এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিই, তাহলে কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবো না। যতদিন চলবে ততদিন ইউজ করতে পারবো, আমাদের একটা লেবুও নষ্ট হবে না। আর রস সংরক্ষণ করে রাখলে হয় কি, যখন তখন আমি ইউজ করতে পারি। যে রস দরকার যে কোনো কাজে, আমার লেবুর রস দরকার, এই আইস কিউব দিয়ে তো আমরা ধরো স্কিনের যত্ন করতে পারি, খাবারে ইউজ করতে পারি। তরকারিতে 1 চামচ লেবুর রস দেবো, একটা আইস কিউব দিয়ে দিলাম। এই যে লেবুর এই রসের এই যে আইস কিউবগুলো, এগুলো দিয়ে দিলাম, এতে খুব সহজ হয়। এই দেখো, আমি তুলে নিলাম, আবার ট্রেটা খালি ট্রেতে আমি এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি কিন্তু পরপর করে রাখি। করে রাখলে হয় কি, ছোট ছোট কন্টেনারে আমি যদি এরকম করে বেশ কয়েকটা কন্টেনারে ভাগ করে রেখে দিই, এক একটা কন্টেনার এক একবারে খুলবো। এক একবারে বলছি না, ভুল বললাম, অনেকগুলো লেবুর রস, অনেকটাই লেবুর রস থাকে বলে অনেক কটা দিন যায়, একটা কন্টেনারই অনেক কটা দিন যায়। এবার এরকম করে রাখলে কিন্তু দীর্ঘদিন চলবে। যত দিন ওই আইস কিউবগুলো ফ্রিজে থাকবে তত দিন চলবে। এবার এতে নষ্টও হয় না, সেটা 2 মাস 3 মাস 6 মাস 7 মাসও চলতে পারে, একটুও নষ্ট হয় না। এইভাবে দীর্ঘদিন চলে। আমি কিন্তু গেলবার এরকম করে দেখেছি, কিচ্ছু হয় না বলে এবার ভাবলাম এই যে পদ্ধতিটা, লেবুর রস সংরক্ষণ পদ্ধতি, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করতে ভুলো না এই যে লেবুর রস সংরক্ষণ পদ্ধতিটা কেমন হয়েছে। আর কি, সবাই ভালো থেকো। আজকে এই অবধিই থাক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।